দায়িত্বপূর্ণভাবে ভোর থেকে মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি ঘরে বাইরের সমস্ত কাজ একা আমি যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলার শুরুটাই আজকে এই যে এইখান থেকে করলাম। ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, প্রচণ্ড অগোছালো হয়ে গেছিলো। আর বাবান জামাগুলো পরে না সব নিচে রেখে দিয়েছে দেখো। তো কোনো কিছুই ঠিকমতো গোছানো হয়নি রাত্রেবেলা, তো ভাবলাম সকালবেলায় একবারে গুছিয়ে নেব। তো সেই কারণেই সকালবেলা এখন গুছিয়ে নিচ্ছি। আর বাবান ওই গামছা পাড়তে গিয়ে নাইটিগুলো একদম সবগুলোই মানে কয়েকটা না ফেলে দিয়েছিল নিচে। তো সেগুলো আবার অগোছালো হয়ে গিয়েছিলো। তো সেই জন্য হয় না যে একটা টানতে গেলে আরেকটা চলে আসে, ওরকম অবস্থা। তো সেই জন্য না আমি সবটা গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম অন্য কাজগুলো করি। আসলে ঘুম থেকে ওঠে না সামনে যখন দেখছি এভাবে জানলাটা অগোছালো, তখন আমার একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য আর মানে থাকতে পারলাম না, ভাবলাম আগে এটা গুছাই তারপর অন্য কাজগুলো করব। তো যাই হোক, এদিকে দেখো আমি বইগুলো গুছিয়ে নিচ্ছি এখন। হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার কি বাবানের বই রাখার র্যাকটা অনলাইন থেকে কিনেছো? তো যাই হোক, যেটা আমি বাবানের বইগুলো গোছালাম ওটার কথাই দিদিভাই বলেছে। তো না গো দিদিভাই, ওটা আমি অনলাইন থেকে নিইনি। আমাদের এখানে একটা দোকান ছিল, দোকান থেকেই নিয়েছি। আসলে যখন বাবানের বই রাখার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল না, তখন আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম যে কোনটা নিলে ভালো হয় যে বাবানের বইটা আমি রাখতে পারবো। তো যাই হোক, অনেকগুলো দোকান দেখার পর না একটা দোকানে আমি এইটা পেয়েছি। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো ভাবলাম যে অনেকগুলো তাক আছে, বাবানের বই রাখার সাথে সাথে আমি অনেক জিনিসই সুন্দর করে রাখতে পারবো। তো সেই কারণেই আর কি ওই জিনিসটা নেওয়া। তো তারপরে দোকানে পেলাম, তারপর দোকান থেকে নিয়েছি। তো যাই হোক, এদিকে সব কাজই সাথে সাথে করে নিচ্ছি। যেগুলো একটু পরিষ্কার করার দরকার ছিল সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে ফুল রাখার না, এটা একটু ধুলো পড়েছিল, তো ভাবলাম এটা একটু পরিষ্কার করে নিয়ে তো ভাবলাম এটা সবটাই পরিষ্কার করি। তো সব দিকটাই পরিষ্কার করলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই সব কিছু একসাথে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে ফ্রিজটা হচ্ছে মুছে নিচ্ছি। সর্বাণী পাল দিদিভাই বলেছে, দিদি তুমি ফ্রিজের পাশে ল্যাপটপের টেবিলটা রাখো, দেখতে আরও বেশি সুন্দর লাগবে ঘরটা। তো ঠিক আছে দিদিভাই, তুমি যখন বলেছো আমি ওখানে রাখবো একদিন। তো যাই হোক, আজকে আর হলো না, অন্য একদিন আমি ঠিকই রেখে দেবো ওখানে। তো আমি ওটাই ভেবে রেখেছিলাম যে টেবিলটা না এখানে সামনেখানে একদমই ভালো লাগছে না, যেহেতু এই শোকেসটা সামনে আছে। তো আর এই জায়গাটা অনেকটা কম হয়ে গেছে। তো মানে ফ্রিজের পাশে তো মানে পাশে অনেকটা তো জায়গা আছে। তো আমি ওটাই ভাবছিলাম যে ফ্রিজের পাশে রাখবো। তো ওই রাখবো করে না, আজকে রাখবো কালকে রাখবো করে আর সরানো হচ্ছিল না। তো তুমি বললা পর আমার আবার মনে হলো যে ঠিকই বলেছো তুমি, যে হচ্ছে আমারও সেটাই ভেবে রেখেছিলাম যে আমিও সরাবো। তো যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করলাম, তারপর আসলাম এই আমাদের ঘরটাতে। তো আজকে না বেড কভারটা পাল্টে নেব, কারণ এটা নোংরা হয়ে গেছে, অনেক দিনই পাতা হয়ে গেছে না, মানে পাতা ছিল তো আর ভালো লাগছিল না। আর এখন এই বৃষ্টি ওয়েদার করছে, তো প্রত্যেক দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যেন তো আর ভালো লাগে না, জামা কাপড়গুলো কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। তো ভাবলাম বিছানার চাদরটাও পাল্টে নিই। আর প্রতিদিন সকাল দোনায় দুপুরে যখন তখন বৃষ্টি হচ্ছে। এই যে বাবানকে নিয়ে স্কুলে বেরোচ্ছি, সেই টাইমে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে জানো বাবানকে আনতে গেছি তখন বৃষ্টি, মানে নিয়ে আসছি তখন বৃষ্টি। ভাবছিলাম কি যে বাবানকে নিয়ে আসার সময় একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, যখন বাবানকে স্কুল থেকে নিয়ে আসি। তারপরে বেরোনোর সময় এত বৃষ্টি শুরু হলো, তারপর আর ফোনটা মানে ছাতা ধরবো, ব্যাগ ধরবো না ফোন ধরবো। তো সেই জন্য আর ভিডিও করাই হয়নি। জানো তো খুব ইচ্ছে ছিল আজকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো বাবানকে আমি কীভাবে নিয়ে আসি। তো যাওয়ার সময়ও বৃষ্টি পড়লো, আসার সময়ও সে একই বৃষ্টি পড়লো। সে বাবানকে ধরছি, বাবানের ব্যাগ ধরছি, আমার ব্যাগ ধরছি, ছাতা ধরছি, তখন আর ফোনটা আর বার করা হয়নি। তো সেই জন্য না আজকে আর ভিডিও করতে পারিনি। তো অন্য কোনো দিন ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এদিকটা দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, মানে গুছিয়ে নিয়েছি, বিছানার চাদরটা পেতে নিয়েছি। এই বিছানার চাদরটা পাতলাম, এটা বেশ ভালোই লাগে আমার, তো সেই জন্য এটাই পাতলাম। তো ভালো করে পাতার পর তো বালিশগুলো গুছিয়ে নিয়ে তারপরে এদিকে টেবিলটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা খুব সুন্দর করে ঝাড় দেবো, প্রত্যেকটা ঘরই সকালবেলা যেরকম বাসি ঘরগুলো ঝাড় দিই সেভাবেই দিচ্ছি। আর খাটের নিচটাও খুব ভালো করে পরিষ্কার করছি, কারণ আমি না ঝাড় দেওয়ার সময় সবসময় না খাটের নিচটাও পরিষ্কার করি, মানে যতটুকু আমার হাতটা যায় তো ততটুকুই পরিষ্কার করিনি। মাঝে মধ্যে কী করি বলো তো, একটা লাঠি বেঁধে ঝাঁটার সাথে তারপর মানে একদম ভেতর থেকে পরিষ্কার করি। অনেক সময় ভেতর দিকে না থাকে, চৌকিতে একটু সুবিধা হয়, চৌকির নিচে তো ঢোকা যায়, অসুবিধা হয় না, মানে যখন তখনই মানে পরিষ্কার করা যায়। কিন্তু খাটে একটু অসুবিধা হয়ে যায়, কারণ খাটের নিচে তো ঢোকা যায় না।
যতটুকু হাত পায় ততটুকু ঝাড় দিয়ে নিই, তারপরে মাঝে মধ্যে ওভাবে লাঠি দিয়ে করতে হয়, আর কোনো উপায় হয় না, কারণ প্রতিদিন তো আর করা সম্ভব নয় যে ঝাঁটার সাথে লাঠি বেঁধে তারপরে হচ্ছে পরিষ্কার করব, ওটা একটা ঝামেলা হয়ে যায়। তো প্রতিদিন করি না, মাঝে মধ্যে হচ্ছে ওটা করা হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে মানে ঘরগুলো তো ঝাড় দিলাম, তারপরে উঠানটা ঝাড় দিলাম, মানে সরি মানে ডাইনিংটা ঝাড় দিলাম, আমিও ভুল বলছি। তো এইদিকে দেখো বাবানের পাপা কি করছে, ওই যে ফুলের গাছগুলো না বৃষ্টি মানে রাত্রেবেলা কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সবগুলো গাছই হেলে পড়েছে, তো সেটা একটু বাজছিল। আর এই যে বাবান ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে, তো এখন ছাতু খাচ্ছে, কারণ এখন তোর ছাতু এনে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে থেকে আবার ছাতু খাবো, অনেক দিন ছাতু ছিল না। তোমাদের তো এর আগে আমি বলেছিলাম আসলে যেখান থেকে ছাতু নেই, যে লোকটা একদম সামনে থেকে না মেশিন নিয়ে আসে আর ছোলাও লোকটা ভেজে নিয়ে আসে, তো সামনেই মানে তোমার যতটুকু প্রয়োজন ছোলা নিয়ে মানে ছোলা কিনতে হবে, মানে লোকটার কাছ থেকে আর কি একই দাম নেয়, মানে ছাতু কত টাকা যেন কিলো নেয় মানে ছোলা, সেই হিসেবে ওরা মানে ওজন করে তারপর হচ্ছে ছাতু করে দেয়, একদম সামনে থেকে মেশিনে শুধু ছোলা দিয়ে ভেজে দেবে, মানে ভেজে বলতে ওরা ভেজে নিয়ে আসে ছাতু করে দেবে। আর কি বলো তো, ওই হচ্ছে এমনি দোকান থেকে প্যাকেটের বা আপনি নিতে গেলে কী হয়, ওগুলো তার শুধু ছোলার থাকে না, ওর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু মেশানো থাকে। আর ওই লোকটার কাছ থেকে নিলে না ওরা তো মেশিন নিয়ে আসে আর ছোলাও নিয়ে আসে, কিছু ভেজাল মানে মেশানোর কিছু নেই, একদম সামনে মেশিনে মানে ছাতুটা বের করে মানে ভাঙিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমাদের সেখান থেকেই ছাতু নিয়ে আসা হয়। তো কালকে বাবানের বাবা ছাতু নিয়ে এসছে, তো সেটাই খাচ্ছে। এদিকে দেখো বাবান ছাতু খেয়ে পড়তে বসে মানে পড়েছে, তো বাবানের বাবা ওইদিকে হাত মুখ ধুয়ে ওকে আবার পড়াতে বসবে, এইদিকে আবার বইয়ের পেজগুলো ছিঁড়ে ফেলেছে। তো এটা হচ্ছে এই ক্লাসের মানে ও তো টুয়ে পড়ে, টুয়ের বই না, এটা হচ্ছে ইনফ্যান্ট ওয়ানের বই ছিল। তো সেই মানে সেই বইটা এখন স্কুল থেকে আবার বলছে যে মানে বের করতে, যে মানে ওই বইয়ে কি একটা পড়া দিয়েছে, তো বইটা ছিল, তো সেই বইটাই হচ্ছে বার করা হয়েছে। তো যাই হোক, সেটাই বাবান হচ্ছে পেজগুলো ছিঁড়ে গেছে, তো তাই মিলাচ্ছিল বসে বসে যে কোনটার সাথে কোনটা যাবে, মানে পরপর আর কি মিলানোর জন্য, সেই জন্য মিলাচ্ছিল বসে বসে। তো বাবানের পাপা হাত মুখ ধুয়ে এসে পড়তে বসাবে, কারণ সকালবেলা না বাবানের পাপাই বাবানকে পড়ায়, আমি তো বাবানকে পড়ানোর সময় পাই না, সকালবেলায় যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি কখন পড়াবো বলো। তো সেই কারণে আমি আর পড়াতে পারি না, বাবানের পাপাই বাবানকে প্রত্যেক দিন সকালবেলায় পড়াতে বসায়। তো যাই হোক, এদিকে ডাইনিংটা হচ্ছে ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে এদিকে অর্ধেকটা মোছা হয়েছিল, তারপরে যে বেসিনটা পরিষ্কার করলাম, করে তারপরে এখন এই যে টেবিলের এখানটা পরিষ্কার করছি। তো কবিতা দাস দিদিভাই বলেছে, শাড়ি পরে তো দারুণ লাগছিল তোমাকে, চুড়িদার পরলেও তোমাকে খুব সুন্দর লাগছে, নাইটি পরেও ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে তোমাকে, কিন্তু জিন্স পরে দেখলাম না এখনও। তো জিন্স পরি আমি, সেটা সবসময় পরা হয়ে ওঠে না, মাঝে মধ্যে কোথাও গেলে বা মাঝে মধ্যে রাতে করে কোথাও বেরোলে পরা হয়, তো হচ্ছে সবসময় পরা হয় না। তো কখনো একদিন যদি পরি অবশ্যই তোমার মানে ভিডিওতে দেখাবো। তো সিম্পল বিবিতা বোন বলেছে, খুব ভালো লাগছিল ভিডিও দিদিভাই, আর ঝুল ঝাড়াটাও খুব সুন্দর, থ্যাংক ইউ বোন। তো এইদিকে দেখো আমার সব মোছা হয়ে গেল, তো সকালবেলার বাসি কাজ কমপ্লিট, এবার যাব স্নান করতে। তো স্নান করার আগে ভাবলাম কি ভেন্ডিগুলো তুলে নিই, কারণ ভেন্ডির গাছের পাতাগুলো না এত খসখসে মানে ধার টাইপের, তো না স্নানের আগে ভেন্ডি না তুলে না পরে স্নানের পরে ভেন্ডি তুলতে গেলে প্রচণ্ড গা চুলকায়, তো সেই জন্য না স্নানের আগেই ভেন্ডিটা তুলে নেব। আর মাথায় কিন্তু আমি দিয়েছি তেল, সেই জন্য মাথাটা পুরো কেমন হয়ে আছে চুলগুলো। তো যাই হোক, চুল মানে অনেকটা বেশি তেল পড়ে গেছে মাথায়, কালকে দেওয়া হয়েছে, তো রাতে করে তো তেল দিই তোমরা জানোই, তো সেই জন্য হচ্ছে রাতে করে তেল দিয়েছি। তো এখন আর না স্নানের পর আর শ্যাম্পু করবো না, কেন বলো তো, এখন আর মানে পরে তো দুপুরবেলা করে প্রতিদিন আমি স্নান করি, যেহেতু সকালবেলা স্নান করে পুজো করি, তো কাজকর্ম করতে করতে না গরমের সময় তো বুঝতেই পারো গরম লাগে, ঘেমে যায়, তো সেই কারণে না এখন আর শ্যাম্পু করবো না, কারণ এখন রান্নাবাড়ি আছে, অনেক কাজ আছে, তো চুলটা ভেজায় আছে আর শুকানোর সময় পাবো না। তো সেই কারণে ভাবলাম কি একবারে হচ্ছে রান্না মানে কাজ টাজ করে নিই, রান্না করে নিই, দুপুরবেলা যখন স্নান করবো তখন একবারে শ্যাম্পু করে নেবো। তো সেই জন্য দেখো আমি আর আজকে এখন শ্যাম্পু করলাম না, চুলটা শুধু বেঁধে নিয়েছি, মাথায় একটু হালকা একটু জল দিয়েছি সামনে, আর স্নানটা করে নিয়েছি। তারপরে যে পুজোর জন্য ফুল তুলে নিয়েছি, আর বাবানের বাবা না দেখো জবা গাছটা না বেঁধে দিয়েছে, এতটাই ছড়িয়ে যাচ্ছিলো চারিদিকে, তো হচ্ছে আশেপাশের গাছগুলোই একদম হতে পারছিল না। তো সেই জন্য বাবানের বাবা কী করেছে, সকালবেলা উঠেই ওই যে যখন হচ্ছে ওই ফুলের গাছগুলো বাড়ছিল তখন জবা গাছটাও নিচ থেকে না ডালগুলো না বেঁধে দিয়েছে। তো সেই জন্য না গাছটা এখন অতটা ভালো লাগছে না, কারণ যখন ছড়ানো ছিল তখন দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এদিকে দেখো কত ফুল তুলে নিয়ে এসে বাবানের বাবাও কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে আমার ফুলটা তুলে দেয়।
তো আজকেও তুলে দিয়েছে। ঝুড়ির যে ফুলগুলো দেখলেন না, সব ফুলই কিন্তু বাবানের বাবা তুলেছে, আর আমি শুধু জবা ফুলগুলো তুললাম। তো তোমাদের বলি না, ঘরের পিছনে কয়েকটা জবা ফুলের গাছ লাগিয়েছি, আর নীলকণ্ঠর একটা গাছ লাগিয়েছিলাম। এত নীলকণ্ঠ ফুল হয় আর প্রচুর জবা ফুল হয়। তো হচ্ছে মানে ঘিয়া কালারের আর সাদা কালারের জবা ফুল হয়, অনেকগুলো করে ফোটে। তো সেই ফুলগুলো না ঘরের পিছন থেকে প্রতিদিন সকালবেলা বাবানের পাপাই কিন্তু তুলে নিয়ে আসে। তো যাই হোক, আর সামনের ফুলগুলো আমি তুলি। আর এদিকে হচ্ছে নকুলদানা নিয়ে এসছে অনেকগুলো, বেশ বড় বড় নকুলদানাগুলো নিয়ে এসছে, বেশ ভালো হয়েছে, একটা করে প্রসাদে দিলেই হয়ে যাবে। তো দেখো অনেকটাই কিন্তু বড় বড় নকুলদানা, তো সেগুলো হচ্ছে নিয়েছি, আর এগুলোই হচ্ছে প্রসাদে দিচ্ছি। আর হচ্ছে এদিকে দেখো ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি। আর আজকেও বেশ অনেকগুলো ফুল ছিল। প্রতিদিনই তো দেখো, প্রত্যেক দিনই বলতে পারি যে অনেক ফুল দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। তো যাই হোক, এদিকে পুজো শেষ করলাম, তারপরে যাব তুলসী মন্দিরে, ওখানে জল দিতে দিয়ে আর না কয়েকটা জামা কাপড় কেচেছি, সেগুলো নিয়ে আবার যাব ছাদে কাপড় মেলতে। বেশ অনেকগুলো কিন্তু জামা কাপড় কাচা হয়েছে। তো দেখো এদিকে চলে আসলাম জামা কাপড় নিয়ে। আসলে যে আমাদের ঘরে বেড কভারটা মানে পাতলাম না, তো সেই যেটা পাতা ছিল সেটা কেচে দিয়েছি, আর সাথে মশারিটাও কেচে দিয়েছি, আর এই যে কয়েকটা সাথে জামা কাপড়ও ছিল সেগুলোও কেচে দিয়েছি। তো দেখো কি পরিমাণে বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া দিয়েছে। সকালবেলা রোদটা উঠেছে ঠিকই, তারপরে দুপুরবেলা এত বৃষ্টি, যাওয়া তো সেই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো নামিয়েছি। এত বৃষ্টি শুরু হয়েছে, তারপরে কি আর বৃষ্টি থামে? সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে। এই সকালবেলা না মনে হচ্ছে না পরে বৃষ্টি হবে, দেখো কি সুন্দর রোদ উঠেছে, কিন্তু পরে আবার এত বৃষ্টি হয়েছে। আর এই যে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ একটু পরপর না এত জোরে জোরে হাওয়া আসছে, কি বলবো, আবার জামা কাপড়গুলো পরে যাবে নিচে, তো সেই জন্য ক্লিপগুলো লাগিয়ে দেবো প্রত্যেকটা জামা কাপড়ে। সৈকত রায় চ্যানেল থেকে বলেছে, তোমার বর কি করে, তোমার বাড়ি কোথায়? আমি ফার্স্ট টাইম ভিডিও দেখছি, তার জন্য জিজ্ঞেস করলাম। তো হচ্ছে আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের গাজলে, আর আমার বর হচ্ছে স্কুলে জব করে। তো যাই হোক, এদিকে দেখো আমার সব কটা জামা কাপড়ই মেলা হয়ে গেছে। এখন যে বেড কভারটা বাকি আছে আর মশারিটার সাথে দুই একটা জামা কাপড়, তো এই দিকটা দিয়ে মেলে দিচ্ছি। আর না সকালবেলা রোদটা কিন্তু বেশ ভালো লাগছে, আর এত সুন্দর রোদটা উঠেছে, কারণ প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, তো রোদটা এখন আমাদের এখানে বেশি হচ্ছে না বললেই চলে। তো যাই হোক, এদিকে দেখো রান্না করতে চলে এসে, আজকে রান্না করবো হচ্ছে মুসুর ডাল রান্না করব, আর না একটু আলু বেগুন দিয়ে না মাছের একটা মাথা রেখে দিয়েছিলাম, তো সেই মাথা দিয়ে একটু মানে আলু বেগুন দিয়ে একটু তরকারি করে নেবো, আর করবো হচ্ছে এই যে পাট শাক করবো। তো যাই হোক, এই যে পাট শাকটা তো তুলে নিয়ে এসেছি, সেই পাট শাকটাই রান্না করবো। এটা কিন্তু তিতা পাট শাক। তিতা পাট শাকটা হালকা হালকা যেটা তিতা ভাব থাকে, ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া এমনি আমার অতটা মানে যেটা মিষ্টি পাট শাক হয় সেটা কিন্তু খেতে অত ভালো লাগে না। তারপরে চলে আসলাম ফ্রিজে বেগুন নিতে। দেখো ফ্রিজে ভর্তি হয়ে আছে সবজি দিয়ে আর হচ্ছে আম দিয়ে। তো এদিকে বেগুন আর খুঁজে পাচ্ছি না কোথায় বেগুন রেখেছি। তারপর যাই হোক অনেক খুঁজে বেগুন পেলাম, তো ফ্রিজে নিতে এসেছিলাম বেগুন, যেহেতু আলু বেগুন দিয়ে করবো তো মাছের মাথা দিয়ে। আসলে বুঝতে পারছিলাম না মাছের মাথা দিয়ে কি করব, তো ডালে দিলেও ভালো লাগতো, তো ভাবলাম যে একটা তো তরকারি করতে হবে, তাহলে বেগুন দিয়ে একটা তরকারি করে নিই, আর সাথে মাছের মাথাও দিয়ে দিই, একটু পেঁয়াজ দিয়ে কলা দিয়ে মাছের মাথাটা ভেঙে দিয়ে ওই মানে করবো আর কি। তো আমি যাই হোক আগে কখনো করিনি, আমার মনে হলো যে এভাবে করে দেখি কেমন লাগে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আগে কিন্তু আমি কখনো করিনি, প্রথম আমার মনে হলো দেখে ভাবলাম যে এভাবে করে দেখি যে কেমন লাগে। তো সেইভাবে না আমি কী করি বলতো, আলু বেগুন পেঁয়াজ দিয়ে না ওই মাছের যেটা তেল হয় সেটা কিন্তু করি, মাছের তেলটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে খেতে। কিন্তু এরকম মাছের মাথা দিয়ে কখনো করা হয়নি, মাছের তেল দিয়ে অনেকবার খাওয়া হয়েছে। তো যাই হোক, এর মধ্যে ভাবলাম একটু করলাও দিই, তো এই যে পাতলা পাতলা করে করলাগুলোও কেটে নিচ্ছি, আর মাঝখানে যে বীজগুলো আছে সেই বীজটা ফেলে দিয়ে তারপরে করলাটা কাটছি। তনুশ্রী বোন বলেছে, দিদি তোমার ভিডিওতে সব দেখাও না মশলা কী কী মশলা দিলে সবজিতে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এরপর থেকে অবশ্যই বলবো আমি কী কী মশলা দিলাম। তো এদিকে পাট শাক, যেহেতু পাট শাকের ঝোল করবো, তো সেই জন্য কালো জিরে শুকনো লঙ্কার পেঁয়াজটা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করবো, তার মধ্যে পাট শাকগুলো দেবো। তো এইদিকে দেখো আমি হচ্ছে ডালে ফোড়ন দেবো, তাও সেই জন্য না মুসুর ডাল যেহেতু, তো ভাবলাম একটু রসুন ফোড়ন দিই, এর মধ্যে মাঝে মধ্যে না এর মধ্যে পেঁয়াজও দিই আমি। তো জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে মুসুর ডালটা করবো। তো এইদিকে দেখো পাট শাকে ফোড়নটা দিলাম, এর মধ্যে তো যে কালো জিরে আর পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, পাট শাকের একটু ঝোল ঝোল খেতে বেশ লাগে। তো এইদিকে দেখো ডালেও কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। তো ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে যে আলু বেগুন দিয়ে রান্না করব সেটা করব, আর করবো কী বলতো মিষ্টি কুমড়া ডাঁটা রান্না করব। তো একটা মাছের মাথার সাথে না একটা লেজাও থেকে গেছিলো। আসলে সেদিন মাছ রান্না করলাম না, তো সব মানে মাছটা সবার জন্য তো একটা একটা করে করেছি, হয়েও না এই দুটো বেশি ছিল, তো ভাবলাম কি রেখে দিই, কোনো মানে করা যাবে, সেই পরশু দিন থেকেই আনা ছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই বের করে নিলাম। তো এই যে দেখো আলু বেগুন পেঁয়াজ লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো, ঢেকে ঢেকে করবো, যাতে বেশ মানে সেদ্ধও হয়ে যায়, সাথে বেশ ভাজা ভাজাও হয়ে যায়। আর এদিকে মিষ্টি কুমড়ার ডাঁটা রান্না করব, এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব, তো সেই জন্য সেটাই হচ্ছে আমি মানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি।
রাজিয়া খান চ্যানেল থেকে বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, আর তোমার ভিডিও রুমগুলো আরও বেশি সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই বলেছে জবা গাছটা ভীষণ সুন্দর লাগছে, তোমার ঘরগুলো বেশ গোছানো। থ্যাংক ইউ দিদিভাই। তো যাই হোক, এর মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছি, দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমার হয়ে গেছে। একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম, তো এর মধ্যে কিন্তু কোনো জল আমি দিইনি, যেহেতু না ঢাকা দিয়ে রান্না করেছিলাম। বেশ কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো। তো এদিকে আমার ডাঁটাটাও না একটু ভালো, মানে ঝোল ঝোল দেখলে সর্ষে বাটা দিয়ে করলাম যে ওটা না একটু ভালো করে শুকিয়ে নিয়েছি, কিন্তু শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট, এখন হচ্ছে বাসনগুলো মাজছি। তো পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে অনেক ফুল দিয়ে ঠাকুরের সেবা দিলে 2 কড়াইতে রান্না করলে তাড়াতাড়ি হয়। ঠিক বলেছো, খুব সুন্দর পরিপাটি ঘরকন্যার কাজকর্ম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। আমি তো দেখো প্রতিদিনই মোটামুটি 2 কড়াইতেই রান্না করি, এতে না খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো, মানে রান্নাটা হয়ে যায়, অন্তত তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায় আর সব কিছুই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো সেই কারণেই হচ্ছে সকালবেলা উঠে আমি কাজকর্মগুলো করে, আর রান্না নইলে অনেকটা সময় লেগে যায় অনেক কিছু করতে গেলে, তো সেই কারণে 2 কড়াইতেই রান্না করি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট হলো। বাবানের পাপা স্কুলে যাবে, তো ওদের হচ্ছে এদিকটা পরিষ্কার করে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো ওদের খাওয়া দাওয়া মানে খেতে দিয়েছি। তারপরে এদিকে দেখো বাবান কিন্তু স্কুলের জন্য একদম রেডি, সবাই খেয়ে নিয়েছি, আমি খেয়েছি, বাবানের পাপা খেয়েছে, বাবানও খেয়েছে, শাশুড়ি মাও খেয়েছে। সবারই কিন্তু সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, কারণ আমাদের সকালবেলার ভাত খেতে খেতে অভ্যাস, তো সেই জন্য সকালবেলায় খাওয়া হয়। এই অফিস টাইমে যায় তো এই টাইমে রান্না হয়, তো সেই কারণে এই টাইমেই আমাদের খাওয়া দাওয়াটা হয়। তো যাই হোক, ওরা বেরিয়ে যাক, তারপরে কিছু সংসারের কাজকর্ম আছে সেগুলো করব। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, লাইফ ইজ বিউটিফুল সুলতানা, আমাদের ছোট্ট সংসার, দুলামণি, শাহিদুল খান, মুনমুন শর্টস, সোনিয়া দেবী, সুপ্রিয়া ব্লগ, মেঘা কর্মকার, শ্রেয়সী ব্লগ, মুক্তা অধিকারী, পায়েল সরকার, লাইফস্টাইল চৈতালি, সামিয়া, টুম্পা বারোই, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো বাবানের পাপা যাওয়ার পর এইটা টেবিলটা ভালো করে মুছে একটু ওই দিকটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এগুলো না, এই যে বললাম না ছাতু এনেছে, ছাতু, তারপরে এইদিকে কলাইয়ের ডাল, আর হচ্ছে তারপরে হচ্ছে কুর্তি কালাইয়ের ডাল আর ছোলা এনেছিল, তো সেটাই না খুব ভালো করে এখন কৌটাতে ঢেলে নিচ্ছি। তো এগুলো হচ্ছে সকালবেলায় ঢালার হয়নি, তো ভাবলাম এখন ঢেলে নিই। তো মানে যে কৌটাতে যা যা রাখি সেইভাবেই রাখছি, মানে কৌটাগুলো ভরিয়ে নিয়ে তারপর হচ্ছে সাজিয়ে নেব। এদিকে তো যা যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে, আর কোনো কাজকর্ম নেই, শুধু আমার স্নানটা বাকি আছে। তো ভাবলাম এই কাজগুলো করে নিই, তারপরে স্নান করব, তাহলে হয়ে যাবে। তো এদিকে দেখো ডাল ঢালতে গিয়ে কতগুলো ডাল পড়ে গেল, সেই ডালগুলো এখন আমাকে উঠাতে হবে, আর কি করব বলো, ঢালতে গিয়েই পড়ে গেল, বুঝতে পারিনি। তো যাই হোক, এদিকটা ঢালা হয়ে গেল। তারপর এটা ছাতুর কৌটা ছিল, তো সেই কৌটাতে এখন ছাতুটা ঢেলে নিচ্ছি, কারণ এই কৌটাতে সবসময় ছাতুটা রাখা হয়। তো যাই হোক, এই কৌটাগুলো সব জায়গা মতো গুছিয়ে নেব, নিয়ে তারপর যাব স্নানে। এদিকে মোটামুটি সব কাজ করতে গিয়েছি। তারপর এইদিকে দেখো স্নান করতে গেছি, কি পরিমাণে বৃষ্টি, আর ওইদিকে আমি সেই জামা কাপড়গুলো সকালবেলা মেললাম না, সেই দৌড়ে গেছি জামা কাপড় আনতে, আর জামা কাপড় আনতে আনতে আবার সে জানো তো অর্ধেক ভিজেই গেলাম, এত জোরে বৃষ্টি হচ্ছে বুঝতে পারিনি। আচ্ছা, স্নান করতে গেলাম তখন বুঝতে পারিনি যে বৃষ্টিটা হবে। তো যাই হোক, স্নান করে বাইরে এসে দেখি এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছিলো, আবার সেই ভিজে গেল। এখন কি করব, সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম, আর এই সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে জানো তো, সেই জন্য আর মেলতেও পারিনি, ঘরের মধ্যে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে আবার রাত থেকে ব্লগটা করছি, কারণ যে দুপুরবেলা বললাম না বাবানকে নিতে গেছিলাম ভিডিও করব, কিন্তু বৃষ্টির জন্য করতে পারিনি। রাত্রেবেলা না মাঝে মধ্যেই আমি মোমো খেতে আসি, আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে, আমি আর বাবার মোমো খাই। তো আজকে আসা হয়ে গেছে অনেক রাতে, জানো তো, এসে দেখি মোমো নেই, হাফ প্লেট মোমো আছে, ওইটুকুই আছে, আর সব শেষ হয়ে গেছে। আর আমি এখানে গাজলে না অনেক দোকান আছে মোমোর, কিন্তু আমার সব থেকে এখান থেকেই বেশি ভালো লাগে, এখানেই খাই। আর এখানে যে 3টে ছেলে দেখলে, ওই ছেলে 3টেও এসেছিলো মোমো খেতে, ওরা আবার চিকেন খেলো, ভেজ যেহেতু ছিল না, চিকেনও শুধুমাত্র 1 প্লেট ছিল, মানে ফুল প্লেট ছিল, ওরা 3 জনে ভাগ করে 1 প্লেট মোমো তারপরে খেলো। আর আমি ভেজ খাই যেহেতু সবসময়, তো ভেজ হাফ প্লেটই ছিল, তারপরে আর ছিল না। তো আমি ফুল প্লেট খাওয়া হয়, যেহেতু আমি আর বাবান দুজনে খাই, আর বাবানের পাপা একদম পছন্দ করে না মোমো খেতে, সেই জন্য আমি আর বাবান হাফ প্লেটই খেলাম। তো যাই হোক, আজকের মতো